তুই সকালে আমাকে যে ছড়াটা বললি সেটা তুই কোথা থেকে জানলি রে? আমি তো তোকে বলিনি। কে শিখিয়েছে তোকে? কেন মা? ছড়াটা আমাকে তোমার মা, আমার মা, সবার মা, বড় মা শিখিয়েছে। কপালেন্দি ভরে বামে কালিকাভ্যৈ নমস্তুতে নীলোৎপল জটাধারে সিন্ধুরেন্দু মুখোদয়ে। মাগো, মাগো তুমি কি করলে মা? কি করলে তুমি? মা তুমি তো সব জানো। তুমি তো জানো ডাক্তারবাবু কেমন মানুষ, কি প্রকৃতির মানুষ। ও তো নিজে মহেশ্বরের আশীর্বাদ ধন্য, কিন্তু ও তোমাকে বিশ্বাস করে না, এটাও তো তুমি জানো মা। তাহলে কেন সব জেনে শুনে তুমি ওকে এত বড় শাস্তি দিচ্ছ মা? কেন? আর শুধু ওকে না, বিনা দোষে গোটা গ্রামবাসীকে শাস্তি দিচ্ছ তুমি। কেন ওদের জল থেকে বঞ্চিত করছো মা? মাগো, মা তুমি তোমার রোগ সংবরণ করো মা, শান্ত হও, তুমি শান্ত হও। এই গৌরী না, তুই এখানে? তুই তো স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তারবাবুর কাছে ছিলিস, এখানে কি করছিস? যা শিগগির এখান থেকে। না, কি সাংঘাতিক কাণ্ড! হ্যাঁ, ওরম একটা রোগীর কাছ থেকে এখানে চলে এসেছিস মন্দিরে? 5টা লোক এখানে আসে, ছড়ালে কি হবে? হ্যাঁ না গো, তোমরা বিশ্বাস করো আমার এই রোগ হয়নি। দেখো তোমরা। থাম থাম, ওরম ছোঁয়াচে রোগ তোর শরীরে নিশ্চয়ই ঢুকেছে, আজ না হয় কাল ঠিক প্রকাশ পাবে। তুই কিনা তোর ওই ছোঁয়াচে রোগ নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, সকলকে মারতে যাস নাকি তুই? যা, তুই যা, এক্ষুনি যা এখান থেকে। বড় মা গো, তুমি রক্ষা করো, আমাদের এর থেকে রক্ষা করো। তোমরা বিশ্বাস করো এই রোগ ছোঁয়াচে নয় গো, শহরের বড় ডাক্তার বলেছে। আর তোমাদের তাও বিশ্বাস না হলে ছোট ডাক্তার বাবুকে জিজ্ঞেস করো। আমরা কারোর কথা শুনতে চাই না। আমরা খুব ভালো করে জানি মা ডাক্তারবাবুকে অভিশাপ দিয়েছেন। হ্যাঁ ঠিকই বলেছ, এটা অভিশাপ, বড় বড় অভিশাপ। কি ভয়ানক ব্যাপার! হ্যাঁ, ভাবলেই গায়ে কাটা দেয়। মায়ের রোষে কোত্থেকে একটা ঘেউ মেয়ে মানুষ এসে ডাক্তারবাবুকে রোগটা দিয়ে চলে গেছে। সেই মেয়ে মানুষ আর কেউ নয় গো, মা স্বয়ং নিজে। আর মা যেমন অভিশাপ দিয়েছেন সেটা কাটানোর উপায়ও বলে দিয়েছেন আমার মেয়েকে। তাই নাকি? মা স্বয়ং নিজে এসেছিলেন? এটা তোকে কে বললো? মা নিজে? তোর মেয়েকে উপায়টা কি করে বললো রে? ফোন করে? ভিডিও কল করেছিল স্বর্গ থেকে? এই শোন, এসব নাটক এখানে না করে না তুই এখান থেকে যা। তুই যত এখানে থাকবি তত রোগ ছড়াবে। ওগো তোমরা শুধু শুধু সময় নষ্ট করছো। আমার মেয়ে এক্ষুনি আমাকে ফোনে মুক্তির উপায় বলে দিয়েছে। তোমরা আমাকে দয়া করে অভিশাপ কাটাতে দাও। দেখ গৌরী, তুই যদি তোর এই বিশেষ ফোনে বড় মার সাথে আমাদের কথা বলিয়ে দিতে পারিস তাহলে আমরা তোর কথা বিশ্বাস করতে পারি, নইলে আমরা তোকে কেউ এখানে থাকতে দেব না। তোমরা আমার ডাক্তারবাবুকে অবিশ্বাসী বলো, তোমরা তো নিজেরাও কম অবিশ্বাসী নাও। চুপ কর গৌরী, কি বলছিস তুই এসব? এই গ্রামের লোক বড় মার নাম নিয়ে ঘুমোয়, বড় মার নামে জাগে, তাদের তুই অবিশ্বাসী বলছিস? হ্যাঁ বলছি সনাতন কাকা, কারণ এরা শুধু মায়ের নামই করে, কেউ মাকে বিশ্বাস করে না। এরা সবাই প্রচার করছে মায়ের অভিশাপ নেমে এসেছে ডাক্তারবাবুর ওপর, এই গ্রামের ওপর। হ্যাঁ ঠিকই তো বলেছে, অভিশাপ লেগেছে বলেই তো আমাদের গ্রামে আজ এত জলকষ্ট। কই আগেতে কখনো হয়নি?
আর ডাক্তারবাবুর ঘটনা তো সকলের জানা। সবাই শুধু বলছে মায়ের অভিশাপ নেমে এসেছে, কিন্তু আমি যখন বলছি মা আমাকে প্রতিকারের উপায় বলে দিয়েছে, সেটা একটা মানুষও বিশ্বাস করছে না। আসলে কি জানো সনাতন কাকা, এদের বিশ্বাসটা একমুখী, সুবিধাবাদী। যেটাই বিশ্বাস করবে বলে ঠিক করে, শুধুমাত্র সেটাই বিশ্বাস করে। এরা শুধু মাথা দিয়ে বিশ্বাস করে, অন্তর থেকে নয়। আমি তো অবাক হয়ে যাচ্ছি, এই গ্রামের মেয়ে হয়ে তুই গ্রামের লোকজন সম্পর্কে আজে বাজে কথা বলবি আর আমি সেটা চুপ করে শুনবো, সেটা তুই ভাবলি কি করে? ভাবিনি তো সনাতন কাকা, আমি তো বলেছিলাম মায়ের নির্দেশ অনুযায়ী আমার পাশে থাকতে, আমাকে সাহায্য করতে। কিন্তু তা না করে তোমরা আমাকে অবিশ্বাস করছো, ভাবছো মায়ের নির্দেশ দেননি। এতে তো তোমরা মাকে সব থেকে বেশি অবিশ্বাস করছো। সনাতন কাকা, আমিও এই গ্রামে বড় হয়েছি, কিন্তু কিন্তু এখানকার মানুষের এই রূপ আমি আগে কখনো দেখিনি। এখানকার মানুষের মধ্যে বিশ্বাসের এত অভাব আমি কখনো দেখিনি। গৌরী, গৌরী চুপ কর, চুপ কর মা, চুপ কর। কি বলছিস তুই? কোনো কথা বলিস না। আসলে কি বলতো গৌরী, গ্রামবাসীদের জলের অভাবে, জলের কষ্টে ওদের কারোর মাথা ঠিক নেই, আর ওরা এই সব কিছুর জন্য জামাইকেই দায়ী করছে। তাই জামাইয়ের উপর ওদের খুব রাগ, আর এখন ওদের সেই রাগ এসে পড়ছে তোর উপরে মা। এটাই তো আমাকে সব থেকে বেশি অবাক করছে মা। শোনো, তোমরা যে ডাক্তারবাবুর বিরুদ্ধে এই কথা বলছো, সে তোমাদের থেকে ঢের ভালো। হ্যাঁ ঠিক, সে মাকে পছন্দ করে না, বিশ্বাস করে না, কিন্তু সেটা গোপনও করে না, বুক চিতিয়ে বলে। একটা কথা আমি স্বীকার করছি যে মাকে অপমান করে ডাক্তারবাবু একদম ঠিক করেনি। এই কাজকে আমি একদম সমর্থন করছি না। যে বিশ্বাস করে তার বিশ্বাসে আঘাত করা ওর উচিত হয়নি। এতে মা রুষ্ট হয়েছে, এটা সত্যি। দেখুন, আপনাদের সবাইকে কিন্তু একবার ডাক্তারবাবুর দিকটাও ভেবে দেখতে হবে। ডাক্তারবাবু বিনা স্বার্থে শহরের সব রকম স্বাচ্ছন্দ্য ছেড়ে আপনাদের কাছে আসে বারবার সেবা করতে। আপনাদের যে তাতে উপকার হয় না সেটা কিন্তু আপনারা বলতে পারবেন না। এ কথা তো আমরা অস্বীকার করি না। সনাতনবাবু দেখুন, ঈশান একজন নাস্তিক মানুষ, রাগের মাথায় একটা ভুল করে বসেছে। বড় মা তার জন্য তাকে শাস্তিও দিয়েছে। এর থেকে উদ্ধারের পথটাও তো আমাদেরই বার করতে হবে, তাই না? আসলে কি জানো অর্ণব দাদা, ডাক্তারবাবু তো বরাবরই এসবে অবিশ্বাস করে, কিন্তু তুমি একবার আমাদের গ্রামের অবস্থাটা দেখো। সবাই মুখে বিশ্বাসের কথা অনর্গল বলে যাচ্ছে, কিন্তু মনে মনে পূর্ণ অবিশ্বাস। তোমরা ভাবছো মা কিভাবে এসে আমাকে প্রতিকারের কথা বলতে পারে, কারণ মা তো তোমাদের কাছে পাথরের মূর্তি। মা আবার কথা বলতে পারে নাকি? এই একই কথা ডাক্তারবাবু মুখে বলে আর তোমরা মনে মনে। আসলে তোমাদের কারোর মনে বিশ্বাসের লেশ মাত্র নেই। গৌরী, গৌরী,
গৌরী, একটু জল দাও না, খুব খুব তেষ্টা পেয়েছে। গৌরী, গৌরী, আমি আমি তো দেখতে পাচ্ছি, আমি সব স্পষ্ট দেখতে পাচ্ছি গৌরী। আমি কি অন্ধ হইনি তাহলে? এই তো আমি দেখতে পাচ্ছি, এটা ওষুধ, ওই চেয়ার। আমার তো মনেই হচ্ছে না, আমার দৃষ্টিশক্তি প্রায় চলে গিয়েছিল। গৌরী, কোথায় তুমি? তোমায় না বলা অবধি আমার যে শান্তি হচ্ছে না গৌরী। গৌরী, আমি সব স্পষ্ট দেখতে পাচ্ছি, সব স্পষ্ট দেখতে পাচ্ছি আমি গৌরী। এ তো মহা ঝামেলা হয়ে গেল দেখছি। কোথায় ভেবেছিলাম লোকটা আত্মরা হয়ে নিঃশব্দে পড়ে থাকবে, চোখেও দেখবে না, কাউকে কিছু বলবে না। এখন দেখছি পুরোটাই উল্টো কেস। এ তো আমাকে দেখলেই চিনে ফেলবে, আমাকে সিরিঞ্জ পুশ করতেই দেবে না। একে মারবো কি করে? আর এর চেঁচামেচিতে লোকজন এসে পড়লে নির্ঘাত ধরা পড়ে যাব। কি যে করি। গৌরী, 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 কোথায় তুমি? না, এভাবে ছেড়ে চলে গেলে চলবে না, তাহলে ঘোষাল মশাই আমাকে আস্ত রাখবেন না। ঈশানের অবস্থাটা সত্যি এমন করে দিতে হবে যাতে আর ফিরে না আসতে পারে কোনো দিন। আমাকে আরো সাবধানে ভেবে চিনতে পা ফেলতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যাতে ঈশান ডাক্তার কাউকে কিছু বলার সুযোগ না পায়। কিন্তু লুকিয়ে কাজটা হাসিল করবো কি করে? এ তো দেখছি চোখের দৃষ্টি ফিরে পেয়ে আমাকেই উল্টো বিপদে ফেলে দিল। গৌরী, আমি সব দেখতে পাচ্ছি গৌরী। গৌরী কিন্তু একদম ঠিক কথাই বলেছে। দেখুন, ঈশানের যে রোগটা হয়েছে সেটা একেবারেই ছোঁয়াচে নয়। অন্তত আমি ডাক্তার হিসেবে বলতে পারি যে গৌরী যদি সংক্রমিত হয়েই থাকতো তাহলে আমি ওকে স্বাস্থ্যকেন্দ্রে জোর করে পাঠানোর ব্যবস্থা করতাম। সনাতনবাবু, দেখুন, আপনারাই বিচার করবেন যে গৌরী যে কথাগুলো বলেছে সেটা যুক্তিপূর্ণ কিনা। এটা সম্পূর্ণ আপনাদের আর এই গ্রামবাসীদের বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার। আচ্ছা, তোমরা না হয় মায়ের কথা কেউ বিশ্বাস করলে, কিন্তু অবিশ্বাসী মন নিয়েও আমি মায়ের নির্দেশে যে ব্রত করতে চাই সেটা করার অনুমতি দাও। মায়ের নামেই তো ব্রত করব আমি, এতে তো কারোর কোনো ক্ষতি হচ্ছে না। না, আমরা এসবের মধ্যে একেবারেই নেই। শেষে একটা হিতে বিপরীত হোক আর কি। একই মা রেগে আছেন, তারপরে তোমার এসবের মধ্যে আমরা একেবারেই ঢুকবো না। না বাপু, আমরা তোমাকে এসব করতে দেব না। শোন গৌরী, তোকে অন্য কোথাও গিয়ে এই ব্রত পালন করতে হবে না। এই ব্রত পালনের জন্য কেউ তোকে জায়গা দিক বা না দিক, তুই তো নিজের বাপের ভিটেতে এই পুণ্যিপুকুর ব্রত পালন করবি। এই ব্রত তোকে পালন করতেই হবে। আর এই ব্রত পালনে কেউ যদি তোকে সাহায্য না করে, তোর মা রয়েছে, তোর মা তোকে এই ব্রত পালনে সাহায্য করবে গৌরী। পুণ্যিপুকুর ব্রত? হ্যাঁ সনাতন কাকা, মা আদেশ দিয়েছে এই ব্রত করলে গ্রামের জল কষ্ট সব ঠিক হয়ে যাবে আর ডাক্তারবাবু সুস্থ হয়ে যাবে। কিন্তু ব্রত করবি কি করে? জলটা কোথায় পাবি? পুকুর তো সব শুকিয়ে গেছে। দেখেছো তো, মায়ের মহিমার ওপর তোমারও কোনো আস্থা নেই, বিশ্বাস নেই। আমার বিশ্বাস আছে, আমার পূর্ণ বিশ্বাস আছে তোর উপর। এই পুণ্যিপুকুর ব্রত পালন তুই কর মা। মা যখন স্বয়ং আদেশ দিয়েছেন তোকে, দেখবি এই ব্রত করলে না সবকিছু ঠিক হয়ে যাবে। আর তখন দেখবি এদের সকলের অবিশ্বাস না সব দূর হয়ে যাবে, সব চলে যাবে। এই ব্রত পালনের যা যা ব্যবস্থা সব আমি নিজের হাতে তোকে করে দেব। এই তো মাধুরী, একটু আমার সঙ্গে মন্দিরে চলো তো, আমি পুজো করব, আমাকে একটু সাহায্য করে দেবে, চল।
কি ব্যাপার? হ্যাঁ, তোমরা এরকম কাঠের পুতুলের মতো কেন বসে আছো? আমি কি বললাম সেটা শুনতে পাচ্ছ না? তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। শৈল মাম, শুনতে পেয়েছি, কিন্তু একটু অসুবিধা আছে। কি অসুবিধে? আমি শৈল মা, আমি মন্দিরে গিয়ে মায়ের পুজো করব, তাতে কি অসুবিধা হতে পারে মাধুরী? আমি বলছি শৈলমা। শৈলমা, আপনি মন্দিরে গিয়ে কার পুজো করবেন? মন্দিরে তো বিগ্রহই নেই। কি আজে বাজে কথা বলছো কি? শৈলমা, আমি কোনো আজে বাজে কথা বলছি না। বাড়িতে একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। ছোট ঠাম্মি মন্দিরের দরজা খুলে দেখে মন্দিরে কোনো বিগ্রহ নেই, ওনার বেদি ফাঁকা। না, হতে পারে না। আমি এসব বিশ্বাস করি না। তো বছরের বিগ্রহ আমাদের বাড়ি থেকে? না না না, এটা কি করে হবে? বিগ্রহ কি উধাও হয়ে যেতে পারে নাকি? দরজা তো বন্ধ ছিল, তাহলে কি করে হবে এটা? তোমরা কি আমার সঙ্গে মজা করছো তোমরা? হ্যাঁ, ঠিকই শুনেছ, বিগ্রহ তো উধাও হয়েছেই, আর এটাকে কেন্দ্র করে মন্দিরে যা কাণ্ড হচ্ছে। হ্যাঁ, সে তো হবেই, হতে তো বাধ্য। দেবতাই যদি মন্দিরে না থাকে তাহলে গোলমাল তো হবেই। কোথায় কোথায় তোমাদের গৌরী? কোথায়? গৌরী বাড়িতে নেই শৈলমা, আর মনেও হয় না কয়েকদিনের মধ্যে ফিরবে বলে। সে তো নিশ্চয়ই, ও কেন বাড়িতে থাকবে বলো? বাড়িতে একটা বিপদ হয়েছে না, ও তো পালিয়েছে। আশ্চর্য, আপনি এসবের মধ্যে গৌরীকে কেন টানছেন? ও কি করেছে? ও না না, ও কেন কিছু করতে যাবে? ও যে কত পাপ করেছে তার মাসুল আমাদের প্রত্যেকবার দিতে হয়েছে। নিশ্চয়ই ও এবারে এমন কিছু করেছে যার জন্য ঈশ্বর আর মেনে নিতে পারেননি। উনি আমাদের বাড়ি ছেড়েই চলে গেছেন। এসব আপনি কি বলছেন বলুন তো শৈলমা? এমনটা তো নাও হতে পারে। তাই নাকি? তাহলে কি হয়েছে মাধুরী? তুমি আমাকে বলো কি হয়েছে? এবার তো তোমরা বলবে যে গৌরী হাঁটতে হাঁটতে বাড়ি থেকে বেরিয়ে গেছে, তার পেছন পেছন বিগ্রহ চলে গেছে, এটাই বলবে তো আমাকে। গৌরী জলের খোঁজে সেই কখন বেরিয়েছে, কোথায় গেল কে জানে। এখনো পর্যন্ত ফিরলো না মেয়েটা। এদিকে আমাদের গ্রামে তো পুকুর, নদী, খাল, বিল সব শুকিয়ে ফুটি ফাটা হয়ে গেছে। আমার মনে হয় গৌরী পাশের গ্রামে জলের খোঁজে গেছে। মেয়েটা আবার ফিরে এসে তারপর আবার পুজোয় বসবে। কখন ফেরে কে জানে। মা, এই তো গৌরী, তুই এসছিস? জল পেয়েছিস মা? এই দেখো না মা, এইটুকু জল পেয়েছি। সে কখন বেরিয়েছিস? ভোরের আলো ফোটেনি, রাতেই সেই বেরিয়ে পড়লি জলের খোঁজে। কিন্তু মা, এতে যে পুকুর ভর্তি হবে না, আমি কি করি বলো তো এখন? ও গৌরী, তুই তো চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে। আরে বাবা, নেই মামার চেয়ে কানা মামা অনেক ভালো। আমাদের এই গ্রামে তো জলেরই কষ্ট রে। মা তো জানেন এখানে জলের অভাব। দেখবি, মন দিয়ে যদি ঠিক করে তুই ব্রত পালন করিস না, মা এই অল্প জলেই তুষ্ট হবে। তুই দেখিস, তুই একদম মন খারাপ করবি না। নে, জলটা বরং ওদিকে রাখ, রেখে তুই পুজোর জোগাড়টা সেরে ফেল। হ্যাঁ, আমি এই জায়গাটা ঝাড় দিয়ে ফেলি। না মা, আমি করব। না না মা, তোর করার কোনো দরকার নেই। আমি এই জায়গাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দিই, তুই বরং তারপরে পুজোর জোগাড় টোগাড়গুলো সব সেরে ফেল, কেমন? না গো, মা যখন আমাকে পুণ্যি পুকুর ব্রত করার নির্দেশ দিয়েছে, তখন আমি একা হাতে সবটা করতে চাই।
তুমি শুধু আমার পাশে থেকো মা। আমি সব সময় তোর পাশে আছি মা, তুই কিচ্ছু চিন্তা করিস না মা। আচ্ছা বেশ, তোর যখন সবকিছু নিজে করতে মন চাইছে তখন তুই নিজেই কর। আর হ্যাঁ শোন, আমি বরং ভেতরে গিয়ে না তোর জন্য একটা কাঁচা শাড়ি বের করে রাখছি, পরে নিবি। ঠিক আছে। देवी